ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী ও তারেক জিয়ার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ তার রাজনৈতিক ত্যাগ ও সংগ্রামের চিত্র তুলে ধরছেন প্রতিবেদক মোহাম্মদ ফিরোজ হোসেন। ২০০৮ সালে আপসহীন নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সম্মতিতে তারেক জিয়া পরিষদের দায়িত্ব নেন সোহাগ। ২০০৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত নেতৃত্ব থেকে বর্তমানে তিনি সাংগঠনিক কেন্দ্রীয় আহ্বায়ক। তিনি আরো জানান, তার রাজনৈতিক অভিভাবক ছিলেন বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজনীতির এই রাজপথের আন্দোলনে সক্রিয় সোহাগ ২০১৫ সালের ৫১ নম্বর ওয়ার্ডে কমিশনার নির্বাচনও করেন। তিনি দাবি করেন, গত ১৬ বছর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় তিনিও তার পরিবার চরম হয়রানির শিকার হয়েছেন। ৪ বার গ্রেফতার, দীর্ঘ কারাভোগ, এলাকা ছাড়া হওয়া, মামলা, শারীরিক নির্যাতন, ব্যবসায়িক ক্ষতি এবং বিভিন্ন পক্ষকে অর্থ দিতে বাধ্য হওয়ায় তিনি আর্থিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্ত। তার লক্ষ্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব শহর গড়া। রাস্তা, ড্রেন, সুপেয় পানির উন্নয়ন, যুব সমাজকে শিক্ষা ও কর্মসংস্থানে উৎসাহিত করা এবং নারী, শিশু, অসহায়, প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করা তার ভবিষ্যৎ পরিকল্পনা। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি অঙ্গীকারাবদ্ধ। সবশেষ সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, আধুনিক ও সন্ত্রাসমুক্ত শহর গড়া সম্ভব জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে শহরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন আমিনুল ইসলাম সোহাগ। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন চ্যানেল ওয়ার্ল্ড নিউজের সঙ্গে ছিলাম আমি জিন্নাতুন নাহার।